হরে কৃষ্ণা। সেদিন আমরা ভক্তর সঙ্গে একসাথে চলে গিয়েছিলাম মায়াপুর রামকেলি মন্দির, তারপর ওখান থেকে ঝাড়খণ্ডের কানাই নাটশালা। তো সেদিন ট্রেনে একসাথে সবাই মিলে উঠে কীর্তন শুরু করেছিলাম। নৃসিংহদেব যেন বাধা বিপত্তি কাটিয়ে দেয়। তারপর আমাদের জন্য প্রসাদ চলে এসেছিলো, একটু ফ্রাই রাইস আর একটু আলুর দম। তো সেই প্রসাদে আমি পাচ্ছিলাম। প্রসাদটা এত সুস্বাদু ছিল যে বাইরের প্রকৃতি দেখতে দেখতে কখন যে আমরা পৌঁছে যাচ্ছি বুঝতেই পারছি না। বেশি দূরে নয়, আমাদের নবদ্বীপ ধাম থেকে ট্রেনটা ছেড়েছিল, তারপর মালদা জংশনে আমরা নেমেছিলাম। আর ওদিকে ওরা বসে আছে, সমস্ত ভক্তরা একটা কামরার মধ্যেই ছিল, এই পাশাপাশি একটু ছিল। আর আমরা বেশি জন যাইনি, মোটামুটি 30 থেকে 35 জন। আর এই যে আমরা দেখতে দেখতে চলে এসেছি সেই মহাপ্রভু বিখ্যাত জায়গায়, রামকেলি, মালদার রামকেলি। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং এখানে এসেছিলেন। আর এই যে দেখতে পাচ্ছেন এই মন্দির, সমস্ত ভক্তরা ভিড় করে আছেন। তো সবাই ওই মন্দিরের চারপাশে দেখতে পাচ্ছেন। আর এই যে এটা হচ্ছে তমাল বৃক্ষ, এই সেই তমাল বৃক্ষে মহাপ্রভু রূপ গোস্বামী আর সনাতন গোস্বামীকে কৃপা করেছিলেন। আর তারপরে একটু এগিয়ে আমরা এসেছিলাম রেবতী বলরাম আর রাধা মদন মোহন মন্দির। তো এই দুটো মন্দির বৈষ্ণব জগতের শিরোমণি রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী দুজনে মিলেই প্রতিষ্ঠা করেছিলেন, যখন মহাপ্রভুকে ওনারা সেবা করতে পারছিলেন না তখন। তো ওদিকে দেখতে দেখতে ভক্তরা এখানে নিচে কীর্তন করছিলেন, আর আমরা এখান থেকে দর্শন করছিলাম। এত সুন্দর অপূর্ব ধাম দর্শন যে না গেলে আপনারা বুঝতেই পারবেন না। মালদায় যে এত সুন্দর জায়গা থাকে বলাই যাবে না। তারপর ওখান থেকে আমরা চলে এসে গাড়ি করে চলে এসেছিলাম আমরা সেই মায়াপুর আপনার মালদার ইস্কন মন্দির। তো মালদার ইস্কন মন্দিরে সমস্ত ভক্তরা রাধা মাধব দর্শন করলেন। আর ওদিকে আমার মেয়ে প্রণাম করছে সমস্ত ভক্তরা। প্রভুপাদের বিগ্রহ ছিল এখানে, গৌরনীতায়ের আলেখ্য ছিল মন্দির। ওদিকে দর্শন করে আমরা একটু মাঝে গাড়ি করে আবার চলে এসেছিলাম রামকেলি ইস্কন মন্দিরে। রামকেলি ওখান থেকে একটু দূরে হলেও ওখানে মন্দিরটা বেশ ভালোই। তারপরে রামকেলি মন্দিরে রাধা মাধব দর্শন করে আরতিতে অংশগ্রহণ করে সবাই মিলে প্রসাদ পেয়েছিলাম। এখানে মোটামুটি ভক্তদের যে কটা জন ভক্তরা আছে সবাই মিলে প্রসাদের আয়োজন আগের থেকে বলে রাখলে খুব সুন্দর প্রসাদ হয়। তারপর এখান থেকে আমরা চলে যাব কানাই নাটশালা, সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করবো আর একটা ব্লগে। হরে কৃষ্ণা, হরি বল।